ক্লাস 11 এর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তোমাদের মায়া অ্যাঞ্জেলোর স্টিল আই রাইস কবিতা থেকে বেশ কয়েকটি এসএ কিউ এর উপর কয়েকটি ভিডিও আপলোড করেছি। আশা করি তোমরা সেগুলোকে খেয়াল করেছো এবং সেগুলোকে নোট ডাউন করেছো। আজকে তোমাদের টেক্সটে আছে যে এমন একটি ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ ডিটিকিউও হতে পারে বা ডিএকিউ যাই বলো না কেন, সেরকম একটা কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। যেহেতু এখান থেকে কোশ্চেন অর্থাৎ খুব বেশি ভ্যারাইটি মানে দেখা যাবে না, অর্থাৎ একই বিষয়বস্তুর উপরে বারবার একই জায়গায় ঘুরপাক খাবে কোশ্চেনগুলো। তো সেক্ষেত্রে এই কোশ্চেনটা তোমাদের খুব হেল্পফুল হবে যে এদিক ওদিক করে যদি কোনোভাবে কোশ্চেন আসেও তোমরা খুব সহজেই সেটাকে উত্তর করতে পারবে। তো সবার প্রথমে বলি যে তোমাদের ওই টেক্সটার উপর অর্থাৎ কবিতার উপরে দুটো ভিডিও হয়েছে, সেই দুটোকে ভালো করে আগে দেখে নিও, প্লেলিস্টে চেক করে নিও, তাহলে তোমাদের কবিতাটা বুঝতে এবং কোশ্চেন আনসারগুলো ঠিকঠাকভাবে দিতে তোমাদের খুব সুবিধা হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই প্রশ্নটায় চলে যাই, টেক্সটে তোমাদের কেমন প্রশ্ন আছে সেটা দেখে নিই। অ্যানালাইজ দ্য ভ্যারিয়াস ইমেজেস। অ্যানালাইজ মানে কি? অ্যানালাইজ করা জানি আমরা, অ্যানালাইজ করা কোনো কিছু পর্যালোচনা করা, পর্যবেক্ষণ করা, এইগুলোকে অবজারভেশন যেমন পর্যবেক্ষণ করা, অ্যানালাইজ করা মানে পর্যালোচনা করা, অ্যানালাইজ করা মানে বিশদ কি আছে ওর ভিতরে সেইগুলোকে ভেঙে ভেঙে বের করা, দেখে নেওয়া, সেইগুলোকে অ্যানালাইজ করা বলা হয়, তাই তো? দ্য ভ্যারিয়াস ইমেজেস, ভ্যারিয়াস মানে বিভিন্ন রকমের ইমেজেস, ইমেজ মানে তো আমরা জানি সব চিত্র বা ছবিকে আমরা ইমেজ বলি। ইমেজেস অ্যাজ ফাউন্ড, ফাউন্ড যেগুলোকে আমরা পাই ইন স্টিল আই রাইস, অর্থাৎ স্টিল আই রাইস কবিতাতে যেগুলোকে আমরা পাচ্ছি, ইমেজেসগুলো পাচ্ছি, সেগুলোকে আমাদেরকে বলতে হবে বা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো চলো উত্তরটা আমরা শুরু করে দিই। আনসারে কি আছে? অল দ্য ভিভিড। ভিভিড মানে জানো তো স্পষ্ট বা খুব সুস্পষ্ট, সেইগুলোকে ভিভিড বলে, অর্থাৎ জ্বলন্ত এরকম কোনো কিছুকে আমরা যখন ব্যক্ত করি সেটাকে ভিভিড বলা হয়। হ্যাঁ, প্রাণবন্ত, সেটাকে ভিভিড বলা হয়। অ্যান্ড ক্যাপটিভেটিং ইমেজেস, ক্যাপটিভেটিং ক্যাপচারিং করাকে, ক্যাপচার অর্থাৎ আমাদের মনোযোগ আকর্ষণ করাকে, কোনো কিছুকে অর্থাৎ আমাদের নজরটা মনোযোগটা আকর্ষণ করবে সেরকম জিনিসগুলোকে বা বিষয়গুলোকে ক্যাপটিভেটিং বলা হয়। ইমেজেস অফ দ্য পোয়েম, কবিতার কি স্টিল আই রাইস, স্টিল আই রাইস কবিতার এই যে ভিভিড অ্যান্ড ক্যাপটিভেটিং ইমেজেস আছে সেগুলো কি করে? ক্রিয়েট, ক্রিয়েট মানে সৃষ্টি করে অ্যান্ড ইমপ্রেসিভ ইম্প্যাক্ট। ইমপ্রেসিভ মানে কি? প্রভাবশালী বা প্রভাব বিস্তারকারীকে ইমপ্রেসিভ বলে। ইম্প্যাক্ট মানে প্রভাব, অর্থাৎ আমাদের মনের উপর একটা ছাপ ফেলে যায়, প্রভাব ফেলে যায় টু দ্য রিডার্স। রিডার্স মানে পাঠকদেরকে, তাই তো? যারা পড়বে তাদের পরে ওই চিত্র যে আঁকা হয়েছে বা চিত্র যেগুলোর কথা বর্ণনা করা হয়েছে বা ইমেজেস আছে সেগুলো আমাদের মনের উপরে ছাপ ফেলবে বা আমাদের উপরে প্রভাব ফেলবে। নেক্সট লাইনে কি আছে? দ্য ন্যাচারাল ইমেজেস। ন্যাচারাল মানে কি? প্রকৃতির উপরে যে ইমেজেসগুলো আছে, সাস অ্যাজ ডাস্ট আছে, মুনস আছে, আর মুনসে কেন প্লুরাল ফর্ম আছে, সানস আছে, এই যে জিনিসগুলো অ্যাজ ডাস্ট, সানস, মুনস, এগুলো প্লুরাল কেন সেইগুলোকে আমি আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি, তো সেইগুলো আর যাচ্ছি না এখন, ওগুলো একটু দেখে নিও। অ্যান্ড দ্য টাইডস, এই যে ন্যাচারাল ইমেজেসগুলো আছে এইগুলো আছে। অ্যাসিস্ট মানে কি? অ্যাসিস্ট মানে হেল্প করা বা সাহায্য করাকে বা সাপোর্ট করাকে অ্যাসিস্ট করা বলে। টু রেইস, রেইস মানে উত্থিত করা বা তুলে ধরা বা মেলে ধরা। দ্য সেন্ট্রাল থিম, সেন্ট্রাল মানে কেন্দ্রীয়, থিম মানে বিষয়বস্তু, অফ দ্য পোয়েম এই কবিতার বিষয়বস্তু তুলে ধরতে সাহায্য করে। তাহলে এই ইমেজেসগুলো, তাহলে কি? দ্য পোয়েট মায়া অ্যাঞ্জেলো। এবার নেক্সট লাইন অর্থাৎ থার্ড লাইনে যাচ্ছে। দ্য পোয়েট কবিকে মায়া অ্যাঞ্জেলো ইউজিং দিস, ইউজিং মানে ব্যবহার করে, দিস মানে এইগুলো ন্যাচারাল ইমেজেস, এই যে প্রকৃতিগত অর্থাৎ প্রকৃতি থেকে নেওয়া যে ইমেজেসগুলো আছে, এক্সপ্রেসেস মানে ব্যক্ত করা। দেখো মানে প্রথম থেকেই টোটালটাই আমি প্রেজেন্ট ইনডেফিনাইটে অর্থাৎ ইনডেফিনিট টেন্সে, তখন যখন ডেসক্রিপটিভ হয় বা কোনো কিছু অ্যানালাইজ করতে হয় তখন কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করে করতে হয়, এটা খেয়াল রেখো, মাথায় রেখো। হ্যাঁ, তো আমরা সেইভাবেই এটাকে প্রেজেন্ট করছি। দিস ন্যাচারাল ইমেজেস, দিস মানে এইগুলি প্লুরাল ফর্ম করা আছে। ন্যাচারাল মানে প্রকৃতির জানি আমরা, ইমেজেস মানে আমরা যে ইমেজেসগুলো পাচ্ছি, এক্সপ্রেসেস মানে ব্যক্ত করা, কি হার তার, কনসার্ন কি বিষয়ে তার কনসার্ন, অ্যাবাউট দ্য রেজিলিয়েন্স, অ্যাবাউট মানে সম্বন্ধে জানি, রেজিলিয়েন্স মানে আমরা জানি রেজিলিয়েন্স মানে কি? সহ্য ক্ষমতাকে রেজিলিয়েন্স বলা হয়। টু অপারেশন অর্থাৎ অপারেশন, অপারেশনের প্রতি যে রেজিলিয়েন্স যে সেইটাকে ব্যক্ত করার জন্য এগুলো ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড কনফার্মস, কনফার্মস মানে কোনো কিছুকে স্থির করাকে কনফার্ম করা বলে, তাই তো? কনফার্মস দ্য বাউন্স ব্যাক অ্যাটিটিউড, বাউন্স ব্যাক অ্যাটিটিউড মানে কি? বাউন্স ব্যাক মানে ফিরে আসা আমরা জানি, অ্যাটিটিউড মানে কি? মনোভাব।
অফ দ্য অপ্রেসড পিপল মানে যারা উৎপীড়িত হয় বা অত্যাচারিত হয় সেই সমস্ত পিপল, অর্থাৎ যত যাই করে না কেন তারা ফিরে আসবে সেইগুলো বোঝানোর জন্য। যেমন টাইডস ফিরে আসে, জোয়ার ভাটা হয় নিয়মিতভাবে, ডাস্ট যেমন ওড়ে পায়ে পায়ে উঠতে থাকবে, সানস মুনস যেরকম প্রতিদিনকার সূর্য ঠিক সময়ে ঠিকভাবেই হাজির হয়, মুনস যেমন ঠিকভাবেই হাজির হয়, ঠিক তেমনভাবেই তারা বাউন্স ব্যাক হয়ে ফিরে আসবে, বারবার ফিরে আসবে, সেটাই সে কনফার্ম করছে। অপ্রেসড পিপল এগেনস্ট দ্য হোয়াইট অপ্রেসার, এগেনস্ট মানে কাদের বিরুদ্ধে? তাহলে হোয়াইট মানে ওই যে সাদা চামড়ার যে অপ্রেসার্স অর্থাৎ উৎপীড়ক বা অত্যাচারীরা আছে তাদের বিরুদ্ধে এই কথাটা, অর্থাৎ এই ন্যাচারাল ইমেজেসগুলো সেটাকেই তুলে ধরছে, অর্থাৎ ওইগুলোকে বোঝানোর জন্য, ওই আইডিয়াটাকে বোঝানোর জন্য এইগুলো তিনি ব্যবহার করেছেন। দ্য ইমেজ অফ ডাস্টের যে ইমেজটা আছে কীরকম? ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জায়, কোথায় আছে? প্রথম স্ট্যাঞ্জাতে, অর্থাৎ কবিতায় যে স্ট্যাঞ্জাগুলো আছে তার প্রথম স্ট্যাঞ্জাতেই তোমরা ডাস্টের একটা ইমেজ পাবে। অ্যাসার্টস মানে স্থির করা বা নির্দিষ্ট করাকে অ্যাসার্টস করা বলে। দ্য স্পিকার্স মানে বক্তার, একজন বক্তা আছেন এই কবিতায় যিনি, সব জায়গায় তার নাম কোথাও উল্লেখ করা নেই, তিনি কে তাও উল্লেখ করা নেই, তিনি একজন এই অপ্রেসড পিপলের প্রতিনিধি হিসেবে এটাকে ব্যক্ত করছেন বা বলছেন এই কবিতাটা। অর্থাৎ তার কথাই এখানে বলা হচ্ছে কি? স্পিকার্স ডিটারমিনেশন মানে আমরা জানি, অর্থাৎ স্থির সংকল্পকে ডিটারমিনেশন বলা হয়। অ্যান্ড প্রিজারভারেন্স হচ্ছে কোনো কিছু সংরক্ষণকে প্রিজারভারেন্স বলা হয়। টু ওভারকাম মানে কি? জয় করতে, অর্থাৎ সেটাকে জয় করবে সে বিষয়ে সে ডিটারমাইন্ড, এবং সেটাকে সে ধরে রাখবে সে বিষয়েও সেও স্থির বা স্থির সংকল্পবদ্ধ। অল দ্য অবস্টেকলস, সমস্ত অবস্টেকলস এগেনস্টে, তাহলে ওভারকাম করবে সমস্ত অবস্টেকলসকে এবং সে সেটাকে ধরে রাখবে। এই লাইনটা অ্যাসার্টস করছে ডাস্ট দিয়ে, অর্থাৎ ডাস্টের মতো সে উত্থিত হবেই বা তুলবেই, অর্থাৎ উঠে আসবেই। বোঝাতে পেরেছি এই পর্যন্ত? আবার নেক্সট যে প্যারাটা আছে সেখানে যাই। বাই ইউজিং ইউজিং মানে ব্যবহার করে, বাই ইউজিং অর্থাৎ ব্যবহারের দ্বারা, কি? আদার অপর, মিনিংফুল মানে কি? অর্থপূর্ণকে মিনিংফুল বলে। ইমেজেস মানে আমরা জানি ইমেজেস পড়ছি অফ সানস মুনস অ্যান্ড দ্য টাইডস, এই যে মিনিংস অর্থাৎ ইমেজেসগুলো আছে তার সে বিষয়ে কি বলছে? অ্যাঞ্জেলিউস তাহলে ওই কবি, সিম্বলাইজ করা থেকে, প্রতীক করাকে সিম্বলাইজ করা বলা হয় কি? দ্য সার্টেনিটি মানে কি? নিশ্চয়তাকে সার্টেনিটি বলে। অফ আর কামিং ব্যাক, ফিরে আসার বিষয়, অর্থাৎ নিশ্চিত সে ফিরে আসবেই। ইন স্পাইট অফ অল অপারেশনস, সমস্ত অত্যাচারের যাই হোক না কেন সে ফিরে আসবে, সেইগুলো বোঝানোর জন্যই সানস মুনস অ্যান্ড দ্য টাইডস, এই যে প্লুরাল ফর্মগুলো করা আছে। অর্থাৎ সে এই যে ন্যাচারাল যে বিষয়গুলো যেগুলো প্রতিনিয়ত নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবেই হয়, ঠিক তেমনভাবেই, অর্থাৎ এইরকম সার্টেনিটির সঙ্গেই তিনিও ফিরে আসবেন, এটা বোঝানোর জন্য এই ইমেজেসগুলো ব্যবহার করা হয়েছে। হলো, নেক্সট প্যারাতে আসি। আর একটা একদম শেষ ছোট ছোট প্যারা করা আছে, লাস্ট দুটো প্যারা, সেখানে বোঝানোর জন্যই প্যারাগুলো করা আছে। দো দ্য লাইন্স, এবার দুটো লাইন্সের কথা আছে, দেখো। দো দ্য লাইন্স লাইক ইউ মে শুট মি, শুট করতে পারো উইথ ইউর ওয়ার্ডস, অর্থাৎ তোমার ওয়ার্ডস দিয়ে, অর্থাৎ তোমার বচন দিয়ে বা বাক্য দিয়ে, কথা দিয়ে তুমি আমাকে শুট করতে পারো, এমন তোমার মানে তুমি এতটাই আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, সেটা তুমি করতে পারো। যদিও এটাকে হাইপার হয়, হাইপার হলো অতিশয়োক্তি, যেটা আর কি ওয়ার্ড দিয়ে তো কাউকে আর শ্যুট করা যায় না, তথাপি এটা কবিতার জন্য, কবিতার খাতিরে একটার সঙ্গে আরেকটা তুলনার জন্য মেটাফোর ইউজ করি, বা ওই যেটাকে ছন্দ অলঙ্কারের মধ্যে পড়ে, হ্যাঁ, সেই সমস্ত বিষয়, এই বিষয়েও একটা ভিডিও করব, তোমাদের বুঝতে সুবিধা হবে তাতে। অ্যান্ড ইউ মে কাট মি, এই যে ইউ মে কাট মি, তুমি আমাকে কাটতে পারো উইথ ইউ আইস, চোখ দিয়ে তো আর কাটা যায় না, কটাক্ষ দিয়ে আর কাউকে কাটা যায় না, তথাপি সেইভাবে মানে কেমন বিদ্বেষ ভাবাপন্ন বা কেমন চোখে দেখলে যে আমাকে কেটে ফেলার কথা বলা হবে, যে তুমি আমার চোখ দিয়েই তুমি কেটে ফেলছো, এরকম একটা ঘৃণার চোখ কেমন। ক্রিয়েট মানে সৃষ্টি করা, ইমেজেস অফ আটমোস্ট অপারেশন অ্যান্ড হেটফুলনেস বুঝতে পারছো, ঘৃণার ব্যাপার, অ্যান্ড ভায়োলেন্সও বলা যেতে পারে, অর্থাৎ হিংসার কথা, সেই ইমেজটা, অর্থাৎ এই ইমেজ দিয়ে কেমন ভায়োলেন্স বিষয়টাকে বোঝানো হচ্ছে, হিংসাত্মক বোঝানো হচ্ছে, অপারেশনটা বোঝানো হচ্ছে, বোঝাতে পেরেছি, সেইগুলো বোঝানো হচ্ছে। কিন্তু বাট এটার অপোজিটে কি আছে সেটা, বাট দ্য ইমেজ অফ এয়ার, বাট দ্য ইমেজ মানে আমরা যে ইমেজটা আছে, অর্থাৎ বাতাসের যে ইমেজটা আছে, ইন্ডিকেটস মানে নির্দেশ করছে, দ্য ফার্ম মানে কি স্থির, প্রমিস মানে কি, প্রমিস মানে কথা দেওয়া, কথাকে
অর্থাৎ কথা দিলাম বা ফিরে আসার সার্টেনিটিটাকে প্রমিস বলা হবে, কোনো কিছু প্রমিস করা, আমি প্রমিস করি আমরা, হ্যাঁ। প্রমিস অফ সার্ভাইভাল, সার্ভাইভাল মানে কি টিকে থাকা, অর্থাৎ তুমি যত যাই করো না কেন, তুমি আমাকে শুট করো তোমার বাক্য দ্বারা, তুমি আমাকে কটাক্ষের দ্বারা, অর্থাৎ তোমার ঘৃণার দৃষ্টি দিয়ে তুমি আমাকে কেটে ফেলতে পারো, তথাপি আমি সার্ভাইভ করব, অর্থাৎ আমি টিকে থাকবো বা বেঁচে থাকবো। অ্যান্ড রাইজিং, রাইজিং মানে উত্থিত হবো বা উঠে আসবো বা ফিরে ফিরে আসবো, এটা বোঝানোর জন্য। তো এইগুলো গেল, অর্থাৎ আমরা যে ইমেজগুলো এই কবিতায় পাচ্ছি সেই ইমেজগুলোর উপরে এইটা গেল, অর্থাৎ এই কোশ্চেনটা এইভাবে হতে পারে। আর এর থেকে তুমি ন্যাচারাল ইমেজেস কী কী ব্যবহার করা হয়েছে অন্যভাবে 2 নম্বরের হলেও ভেঙে ভেঙে বের করতে পারবে। সেখানে যখন তোমাকে মুনসের কথা, সানসের কথা অথবা টাইটসের কথা বলা হয়, ভেঙে ভেঙে তুমি তখন এগুলিকে লিখতে পারবে যে কেন এগুলো ব্যবহার করা হয়েছে, বোঝাতে পেরেছি। আর ফার্স্ট স্ট্যান্জায় ডাস্ট কীভাবে ইউজ হয়েছে সেটা নিয়ে আমরা এসিকিউও করেছি, সেটাতেও কোনো অসুবিধা হওয়ার কথা না। তো আজকে এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের এটা খুব বেশি কিন্তু হবে না, আর একটা দুটো হয়তো ভিডিও হবে, তো সেই ভিডিওসের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ তোমাদের যে কবিতা থেকে যে নম্বর, অর্থাৎ যে 10 নম্বর তোমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে সেটা কিন্তু অলরেডি একটা কমপ্লিশনের জায়গায় চলে এসছে, হ্যাঁ। তোমরা একদিকে স্থির থাকতে পারো বা নিজেদেরকে সেইভাবেই প্রিপেয়ার করতে পারো যে আমরা কবিতাটা প্রায় অ্যাটেন্ড করে ফেলার মতো জায়গায় চলে এসেছি। তো আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকুক, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে কথা হচ্ছে।